আপনাদের মনে আছে পুলিশের পাশাপাশি যুবলীগের মধ্যবয়সী গুন্ডা পান্ডা, মানে কি বলবো আর কি, দেখলেই এক গুন্ডা পান্ডা, জঘন্য হেলমেট বাহিনী, হাতুড়ে বাহিনী আমাদের ছাত্র কিশোরদের উপর ছাপিয়ে পড়েছে। তারপর 2024 নির্বাচন হওয়ার পর মনে হতো যে আমাদের কপালে এই মহিলার থেকে রেহাই নাই, আমাদের কপালে। খুব মন খারাপ লাগতো, জানলার পাশে বসে থাকতাম, 2টা-3টা বন্ধ, ঘুম আসতো না। মনে হতো আর কতদিন। কত শিক্ষক ছিল, এই যে রাখালদা বলল সাদা দলের শিক্ষকরা নেমেছিল, আমি জানি কত শিক্ষকদের অবদান ছিল। আমাকে যে শিক্ষকটা আশ্রয় দিয়েছে, পুলিশ যদি খুঁজতে খুঁজতে সেখানে আসতো, তার পুরা ফ্যামিলির কি অবস্থা হতো। তার পুরা ফ্যামিলি, তার 2 মেয়ে, স্ত্রী, প্রত্যেকে সাপোর্ট করেছে। সেরকম আপনার যখন এদের পুরা আত্মবলিদানের কথা মনে করি, সত্যিকার অর্থে একটা কথা স্বীকার করতে হবে যে আমার পার্সোনাল অভিজ্ঞতা, এটা ভুল হতে পারে, যখন আপনার 2024 ভুয়া নির্বাচন করে ফেললো আওয়ামী লীগ, 3rd ভুয়া নির্বাচন। আপনারা জানেন আমি বিবিসিতে একটা প্রোগ্রামে বলেছিলাম যে এই নির্বাচনে একটা বৈশিষ্ট্য হচ্ছে, নির্বাচনে ভোটার ছিল একজন, মানে শেখ হাসিনা। ওই ভোটার, সে ঠিক করবে 300 আসনে কে হবে, ওই ভোটার আর কি, রেকর্ডের আছে, দেখেন আপনারা। তারপর বিবিসি আমাকে আর ডাকার সাহস পায় নাই, অনেক আমাকে বলেছে, আপনারা দেখেন প্রোগ্রামটা, বিবিসি বাংলার মানে অনেকবার প্রচার করেছে, কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। সত্যি কথা বলতে গিয়ে এরপর আশা হারিয়ে ফেলেছিলাম, কারণ আমি বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় 2টা আন্দোলন দেখেছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন আর 2018 আন্দোলন। বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু অভিভাবকরা নেমেছিল। এরপর যখন মনে করি যে যখন আপনার এই ছাত্ররা নাহিদ, আসিফ, সারজিদ, হাসনাত, মাহফুজ, আরো অসংখ্য সমন্বয়করা আছেন, আরো অসংখ্য ছাত্ররা আছেন, অসংখ্য অভিভাবক আছেন, অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী আছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র, দোকানদার আছেন, বেকার আছেন, রিক্সা চালক আছেন, সমস্ত মানুষ প্রত্যেকেই তো হিরো, একজন প্রত্যেকেই তো হিরো। আজকে তারা আমাদেরকে কি ডাইনির হাত থেকে রেহাই দিয়েছে, চিন্তা করতে পারেন, কি ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে রেহাই দিয়েছে। আজকে আমরা ব্যর্থ হলে আমাদের কি অবস্থাটা হতো, এটা যেন আমরা মনে রাখি। আজকে যদি আবার আমরা ব্যর্থ আবারও হই, সেই অবস্থাই হবে। আমার কাছে ভয় লাগে, আমরা যদি এবার ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, কাশ্মীরের কাছাকাছি পরিণত হবে। আমরা যেন এই জিনিসটা মনে রাখি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের যারা সরকারে আছে, আমরা চেষ্টা করি সব সময় একটা কথা বলি, দেখেন আমাদের যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের চেয়ে আপনাদের অনেকের মনে হতে পারে আমার যোগ্যতা, অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমাদের চেষ্টা কমতি নাই, আমাদের আন্তরিকতা কমতি নাই। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন, সত্যিকার অর্থে সার্বভৌম, গর্বিত জাতি হিসাবে গড়ে তোলা। যে আত্মদান ছেলেগুলা দিয়েছে, যে আত্মদান আমাদের মেয়েরা দিয়েছে, যে আত্মদান আমাদের সাধারণ মানুষ করেছে, আমরা যখন 1 বছর, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর যখনই আমরা চলে যাব, আমাদের মনে যেন আফসোস না থাকে, দায়িত্বটা নিয়েছি, কাজটা করার চেষ্টা করি নাই। সেটার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন একসাথে থাকি। ইনশাআল্লাহ আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আত্মবলিদানকারী ছাত্র জনতা এবং যারা আহত হয়েছে, তাদের আত্মত্যাগকে ইনশাআল্লাহ আমরা যথাযোগ্য মূল্যায়ন করতে পারবো।